নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরে নজর রাখবো, দুর্ঘটনাগ্রস্ত আপ লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনার পর প্রথম ট্রেন চলাচল। কামাখ্যা গান্ধীরাম এক্সপ্রেস যায় সফলভাবে, ডাউন লাইনেও শুরু ট্রেন চলাচল। গতকাল দুর্ঘটনার পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা কিছুটা হলেও স্বাভাবিক করার চেষ্টা রেলের পক্ষ থেকে, এবং শেষ পর্যন্ত সফলভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। ডাউন লাইনেও শুরু হয়েছে ট্রেন চলাচল। উত্তরবঙ্গের রাঙ্গাপানিতে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার পরে আমরা জানি হাওড়া এবং শিয়ালদহ স্টেশনে যাত্রী সহায়তা কেন্দ্রও শুরু হয়, এবং ট্রেন চলাচল যতটা ব্যাহত হয়েছিল, যে ট্রেন বাতিল হয়েছিল গতকালই আপনাদের দেখিয়েছিলাম, আজকে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকের পথে। ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং সফলভাবে ট্রেন চলাচল শুরুও হয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ট্রেন চলাচলের উপর যে প্রভাব পড়েছিল, এবং কিছু ক্ষেত্রে ট্রেন যেমন বাতিল হয়েছে, গতিপথ পরিবর্তন করা হয়েছিল, আজকে কিন্তু সফলভাবে সেই দুর্ঘটনাগ্রস্ত যে লাইন রয়েছে সেই লাইনে কিন্তু ট্রেন চলাচল সফলভাবে শুরু হয়েছে। আপ এবং ডাউন দুক্ষেত্রেই কিন্তু ট্রেন চলাচল শুরু হয়েছে। পরিষেবা সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রীনা কুমার। রীনা, ট্রেন চলাচলের কি খবর তোমার কাছে রয়েছে? পরিষেবা কি পুরোপুরি স্বাভাবিক? একের উপরে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে দুমড়ে মুচড়ে যাওয়া বগির অংশগুলো পড়েছিল সেগুলো সরানোর কাজ শুরু হয়, এবং গতকাল রাত অবধি সেই কাজ চলে, এবং তারপর রাতেই যে আপ লাইনের কাজ রয়েছে তা কিন্তু সম্পূর্ণ হয়। সেখানে কিন্তু ডিজেলের প্রথমে যে একটি মালগাড়ি দিয়ে কিন্তু পরীক্ষামূলক যে যাতায়াত করানো হয়, তারপর আজ সকালে কিন্তু দুটি মালগাড়ি, পাশাপাশি দুটি যাত্রীবাহী গাড়ি, যার মধ্যে কিন্তু একটি শতাব্দী এক্সপ্রেস রয়েছে, সেই গাড়িও কিন্তু এই রুটে চলাচল করে। তবে সেখানে কিন্তু ডিজেলের মাধ্যমে গাড়ি চলে, কারণ যে আপ লাইনের যে ইলেকট্রিকের কাজ তা কিন্তু এখনো পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়নি, সেই কাজ কিন্তু এখনো চলছে। তবে সকাল থেকেই কিন্তু যে বৃষ্টির মাঝেই যে রেল কর্মীরা তারা কিন্তু সেখানে যে ডাউন লাইনের কাজ, সেই ডাউন লাইনের কাজ শুরু করে, এবং ইতিমধ্যে ডাউন লাইনের কাজ কিন্তু পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়েছে। সেখানেও কিন্তু ট্রেন যাতায়াত করছে, এবং ডাউন লাইনের যে ইলেকট্রিকের কাজ তা কিন্তু পুরোপুরিভাবেই স্বাভাবিক, এবং আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু যে আপ লাইনের ইলেকট্রিকের কাজ তাও কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। এবং ইতিমধ্যে যে রেল সূত্রে যা খবর ছিল সেই অনুযায়ী কিন্তু 5টি ট্রেন বাতিল করা হয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি কিন্তু যে অন্য রুটে কিন্তু ট্রেন চলাচল করছে। রীনা, আরো একটা বিষয় জানতে চাইবো তোমার কাছ থেকে। ট্রেন দুর্ঘটনায় যারা আহত, যারা হাসপাতালে চিকিৎসাধীন, তাদের সম্পর্কে এখনো পর্যন্ত তোমার কাছে কি তথ্য রয়েছে? হাসপাতাল সূত্রে কি জানা যাচ্ছে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে? দেখো, হাসপাতাল সূত্রে আপাতত যেটা জানা গেছে যে যারা আহত, যারা চিকিৎসাধীন রয়েছে, তারা আগের তুলনায় অনেকটাই এখন ভালো রয়েছে। তবে তার মধ্যে যে মৃতরা ছিল তাদের মধ্যে কিন্তু যেটা জানিয়েছিলাম যে গতকাল যে 3জন রেল কর্মী ছিলেন, যার মধ্যে কিন্তু 2জন যে গাড়ির মালগাড়ির একজন চালক, একজন সহচালক ছিলেন, এবং একজন কিন্তু যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে গার্ডের বগি সেখানে কিন্তু একজন গার্ডও ছিলেন, এবং সেই গার্ড কিন্তু শিলিগুড়িরই বাসিন্দা আশিস, যে উনি কিন্তু সেখানে এই দুর্ঘটনার ফলে মারা যান। এবং পাশাপাশি যারা আহতরা রয়েছেন তাদের কিন্তু চিকিৎসা চলছে এখনো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে, এবং বেশ কয়েকজন কিন্তু ফাঁসিদেওয়া হাসপাতালেও ভর্তি রয়েছে। মধুবন্তী। ধন্যবাদ রীনা। কথা বললাম আমাদের প্রতিনিধি রীনা কুমারের সঙ্গে।